এবার বেরিয়ে এলো শেখ ফজলে শামস পরশের স্ত্রী নাহিদ সুলতানা জুথির আইনজীবী থেকে ম্যাডাম যুবলীগ হয়ে ওঠার ভয়ঙ্কর সব কাহিনী। জুথি যুবলীগের শাসক হয়ে উঠেছিলেন, তার রাজত্বে সবাই ছিল প্রজা, তাকে টাকার জোগাড় না দিলে কাউকে তিনি নিস্তার দিতেন না। তার এত সব অনিয়মের বিরুদ্ধে যুবলীগের নেতাকর্মীদের পাশাপাশি তার স্বামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশও কথা বলতে ভয় পেতেন। বলা হচ্ছে জুথি উপর দিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী, কিন্তু আদালত অঙ্গন ছাড়িয়ে যুবলীগের রাজনীতিতে তিনি হয়ে উঠেছিলেন অন্যতম প্রধান নিয়ন্ত্রক। নিজের অনুসারীদের নিয়ে গড়েন একটি শক্তিশালী ক্ষমতার কেন্দ্র। যুবলীগের কমিটিতে কোটি কোটি টাকায় পদ বাণিজ্য, কমিটি ঝুলিয়ে রাখা, বড় কমিশন আদায় এবং জবরদখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মাত্র 5 বছরেই যুবলীগকে চাপে ফেলে কোটি কোটি টাকা কামিয়েছেন। এমনকি যুবলীগের ক্ষমতার অপব্যবহার করে জোর করে হতে চেয়েছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের বেশ কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, যুবলীগের একটা নমিনেশন ফর্মও জুথি বিনা পয়সায় দিতেন না, লাখ লাখ টাকায় এক একটা ফর্ম কিনতে হতো। জুথির কারণে গত 5 বছরে একটা কমিটি তৈরি হয়নি, কারণ যারা কমিটির সদস্য হতে চাইবেন তাদের প্রত্যেককে লাখ লাখ টাকা দিতে হবে তাকে। টাকার নেশায় বাংলাদেশ আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগকে একরকম ধ্বংস করে দিয়েছেন এই নারী। আর তার স্বামী শেখ পরশ চুপ করে থেকে নীরবে সব দেখে গেলেন। নির্ভরশীল সূত্রের মতে যুবলীগ চেয়ারম্যানের স্ত্রী জুথি বিভিন্ন সময় বলেছেন, আমাকেই সব করতে হবে, কারণ সে তো কখনো নিজে কিছু করবে না। তার স্বামী কখনো অসৎ উপায়ে টাকা বানাবেন না বলেই তাকে খড়গ হাতে নামতে হয়েছে বলে ভাষ্য তার। পরশ যুবলীগের চেয়ারম্যান হওয়ার পর থেকেই জুথি খোঁজ নেওয়া শুরু করেন কার কাছে কত টাকা আছে আর কাকে দিয়ে কি করানো যেতে পারে। তার এজেন্ট হিসেবে কাজ করেন বেশ কয়েকজন। বিভিন্ন জেলা উপজেলার যুবলীগের নেতাকর্মীদের ঢাকায় এনে ডোনেশন নেওয়ার ব্যবস্থা করাই ছিল তার এজেন্টদের কাজ। যুবলীগের কমিটিতে নাম রাখার আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকেই ঘুষ নিতেন জুথি। টাকা নিয়ে কাঙ্ক্ষিত পদ না দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কোনো পদের জন্য যে বেশি টাকা দিতেন তিনি পেতেন কাঙ্ক্ষিত পদ। টাকা দিয়ে কাঙ্ক্ষিত পদ না পেলেও টু শব্দ করার সাহস ছিল না কারো। প্রশ্ন করলেই গালি হুমকি দিতেন যুবলীগ চেয়ারম্যানের স্ত্রী। যুবলীগের 7ম কংগ্রেসের পরে ঢাকা মহানগরের উত্তর দক্ষিণে কমিটি গঠনের সময় নানাভাবে ব্যাঘাত ঘটান জুথি। মহানগরের অনেক নেতার কাছ থেকে পদের লোভ দেখিয়ে ঘুষ নিয়েছেন তিনি। মহানগর যুবলীগের বড় বড় নেতাকে অশ্রাব্য ভাষায় গালি পর্যন্ত দিতেন। অঙ্গ সংগঠনটিকে জুথির চাকর সংগঠনে পরিণত করেছিলেন তিনি। প্রভাব খাটিয়ে, ভয় ভীতি দেখিয়ে এবং গায়ের জোরে নাহিদ সুলতানা জুথি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2024-25 সালের নির্বাচনে সম্পাদক পদে বিজয়ী হতে চেয়েছিলেন। যুবলীগ নেতাকর্মীদের বলেছেন, আইনজীবীদের মতো ইউনিফর্ম পরে নির্বাচনে 2 দিন তাদেরকে মাঠে থাকতে হবে। জুথির দলবল তার নির্দেশে এবং প্রত্যক্ষ নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির নিচ তলার শহীদ শফিউর রহমান মিলনায়তনে অস্ত্র হাতে জোরপূর্বক বেআইনিভাবে প্রবেশ করেন। সে সময় তারা অকথ্য ভাষায় গালাগাল করেন এবং নির্বাচন সাব কমিটির সদস্যদের উপর লোহার রড দিয়ে হামলা করেন। জুথি নিজে অস্ত্রের মুখে নির্বাচন সাব কমিটির প্রধান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল খায়েরকে ভোট গণনা ছাড়াই সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করার জন্য বাধ্য করেন। জুথির প্রভাব এতটাই ছিল যে বার কাউন্সিল থেকে যখন তিনি পিকনিকে যেতেন বা কোনো অনুষ্ঠানের আয়োজন করতেন তখন কোক, 7 আপ, স্ন্যাক্স যুবলীগ থেকে দিতে হতো। কাউকে মুরগি কিনে দেওয়ার অর্ডার করতেন, আবার কারো উপর আদেশ চাপত পোলাও রান্না করে পাঠানোর। যুবলীগের অফিসেও একটি আলাদা ফ্লোর দখল করেছিলেন তিনি। যুবলীগের বৈঠকের জন্য আনা নাস্তার সিঙ্গারা সমুচার ভাগও দিতে হতো তাকে। জুথির অনুমতি ছাড়া কেউ সেখানে প্রবেশ করতে পারত না।
এমনকি তার অনুমতি ছাড়া কেউ চেয়ারম্যানের সঙ্গেও দেখা করতে পারতেন না বলেও এক যুবলীগ কর্মী জানান। নাহিদ সুলতানা জুথির উত্থান পতন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার এক নজিরবিহীন ঘটনা। তার কর্মকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর দাগ ফেলেছে বলে মনে করেন যুবলীগের ভুক্তভোগী নেতাদের অনেকেই।